হ্যালো স্টুডেন্ট, সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে জানাই আরও একবার স্বাগত। তোমরা যারা প্রথম সেমিস্টারে হিস্ট্রি মেজর বা মাইনর হিসাবে রেখেছ, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি একটি পরীক্ষায় আসার মতো খুব সম্ভাবনাময় প্রশ্ন, যার মান থাকতে পারে 6 বা 12। প্রশ্নটি হল, হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার পতনের কারণগুলি কি? আমরা ছোটবেলায় পড়েছি হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা, যে হরপ্পা সভ্যতা ছিল ভারতবর্ষের দ্বিতীয় প্রাচীনতম নগর কেন্দ্রিক সভ্যতা, এবং এই হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা ইতিহাসে একটা অন্যতম মর্যাদা রেখেছে। এই সভ্যতা দীর্ঘ সময় ধরে গড়ে উঠেছে, কিন্তু এর পতন খুব শীঘ্রই হয়ে গেছে। এর পিছনে ঐতিহাসিকরা অনেকগুলো কারণ চিহ্নিত করেছে। আমরা এক এক করে জেনে নেব যে এই হরপ্পা সভ্যতার পতনের পিছনে কি কি কারণ ছিল। প্রথমত, হরপ্পা সভ্যতার পতনের পিছনে যে অন্যতম কারণ ছিল সেটা হচ্ছে ভূপ্রাকৃতিক পরিবর্তন। কি বললাম? ভূপ্রাকৃতিক পরিবর্তন। বলছে প্রধানত এই ভূপ্রাকৃতিক পরিবর্তন সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার পতন ডেকে এনেছে। কি কি কারণ ছিল? যে হরপ্পা সভ্যতায় হঠাৎ বৃষ্টিপাত কমে যায়, এবং এই বৃষ্টিপাত কমে যাওয়ার ফলে হরপ্পা সভ্যতা ধীরে ধীরে একটা মরুভূমিতে পরিণত হয়ে যায়, এবং হরপ্পা সভ্যতার ভূস্তরে লবণের পরিমাণ বৃদ্ধি পায়, এবং সেখানকার শস্য উৎপাদন ব্যাহত হতে থাকে। এই ছিল এক হরপ্পা সভ্যতার পতনের কারণ। দ্বিতীয়ত, ভূমিকম্প। কিছু কিছু ঐতিহাসিক মনে করে, কিছু কিছু ঐতিহাসিক আমাদের বলে যে হরপ্পা সভ্যতার পতনের পিছনে আরেকটি অন্যতম কারণ ছিল ভূমিকম্প। এর প্রমাণ হিসাবে তারা আমাদের তুলে ধরেছিল বিভিন্ন নরকঙ্কাল। তাহলে আমরা বলতে পারি ভূমিকম্প হরপ্পা সভ্যতার পতনের পিছনে একটা কারণ হতে পারে। এছাড়া কি ছিল? বন্যা। আরেকটা অন্যতম প্রাকৃতিক কারণ ছিল বন্যা। যে কিছু কিছু ঐতিহাসিকের মনে বা কিছু কিছু ঐতিহাসিক মনে করে হরপ্পা সভ্যতার পতনের পিছনে বন্যা খুব একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল, কারণ এই বন্যা হরপ্পা সভ্যতার বিভিন্ন অঞ্চলগুলিকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল এবং প্রচুর ক্ষয়ক্ষতি করেছিল। এই ছিল হরপ্পা সভ্যতার পতনের আরেকটি কারণ, বন্যা। এছাড়া সিন্ধু নদীর গতিপথ পরিবর্তন। অনেক ঐতিহাসিকের মতে এই সিন্ধু নদীর গতিপথ পরিবর্তন হরপ্পা সভ্যতার একটা অন্যতম কারণ ছিল। এছাড়া আরো কিছু কিছু কারণ ছিল, যেমন ধরো বনভূমি হ্রাস। হরপ্পা সভ্যতায় ধীরে ধীরে কি হতে থাকে? জনসংখ্যা বাড়তে থাকে এবং নগর সভ্যতার বিকাশ হতে থাকে, ফলে বনভূমি ধীরে ধীরে হ্রাস পায়। এর ফলে অনেকেই মনে করেন যে এই বনভূমি হ্রাসও হরপ্পা সভ্যতার একটা পতনের অন্যতম কারণ। এবং যেটা প্রথমে বললাম, জমিতে লবণের বৃদ্ধি। যখন অনাবৃষ্টিতে ভুগছিল হরপ্পাবাসী, তখন চারপাশ মরুভূমিতে পরিণত হতে থাকলো, এবং মাটিতে লবণের পরিমাণ এতটাই বেড়ে গিয়েছিল যে সেখানে কোনো শস্য উৎপাদন করাই সম্ভব হচ্ছিল না, যেটা একটা অনেক গুরুত্বপূর্ণ কারণ হিসাবে আমরা বলতে পারি। এছাড়া আবহাওয়ার পরিবর্তন। আবহাওয়ারও কিছু কিছু পরিবর্তন দেখা দেয়, যা হরপ্পাবাসীকে চরম সংকটে ফেলে দিয়েছিল, বিভিন্ন রোগ পীড়িতে ফেলে দিয়েছিল, যা ধীরে ধীরে হরপ্পাবাসীকে একদম নিচের দিকে নামিয়ে নিয়ে গিয়েছিল। এবং হরপ্পা সভ্যতার পতনের আর একটা কারণ হিসাবে আমরা বলতে পারি যে বহিরাক্রমণ, অর্থাৎ বাইরে থেকে বহিরাগত শত্রু হরপ্পার ওপর একাধিকবার আক্রমণ করে, যা হরপ্পা সভ্যতার পতনকে অনিবার্য করে তোলে। এই ছিল হরপ্পা সভ্যতার পতনের বিভিন্ন কারণ। ধন্যবাদ।